হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির 2 নম্বর লেকচারটি নিয়ে চলে এসেছি। এখানে আমরা কোষে দেখি 4-এর 1, 2, 3, 4-এর বেসিক আমরা অঙ্কগুলো শিখব। এখানে আমরা শিখব যে স্থানাঙ্ক জ্যামিতির কী করে দূরত্ব নির্ণয় করা হয়। এটাকে আমরা লেকচার 1 করেছি, আমরা অবশ্যই স্থানাঙ্ক জ্যামিতির লেকচার 1টা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য আমরা এই লেকচারটা স্টার্ট করি। দেখো, প্রথমে আমাদের কী বলেছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। এখানে আমাদের জেনে নিতে হবে মূল বিন্দু জিনিসটা কি, আমাদের মূল বিন্দু মানে কি বলতে চাইছে। তাহলে মূল বিন্দু হচ্ছে অ্যাকচুয়ালি, তোমাদের আগেরটাতেও বলেছিলাম যে 0,0 যে বিন্দুটা থাকে সেটা হচ্ছে মূল বিন্দু। ধরো এটা একটা গ্রাফের ঠিক মাঝখানে, ঠিক এই জায়গাটাতে যে বিন্দুটা থাকে, লাল কালার দিয়ে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটাতে যে বিন্দু থাকে সেটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু। এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু। এই মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত, 0,0। বুঝতে পেরেছ? তাহলে বলছে এই বিন্দুগুলির স্থানাঙ্ক হচ্ছে মূল বিন্দু থেকে নির্ণয় করি। তা আমরা সূত্র জানি, সূত্রটা আমি একবার লিখে দিচ্ছি। তাও এখানে যে দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে √y2, এটা হচ্ছে এক্স দিয়ে আগে করি, x2 - x1 তার স্কোয়ার যোগ y2 - y1 তার স্কোয়ার। বুঝতে পেরেছ? ধরো এটা একটা বিন্দু আছে আর এটা একটা বিন্দু আছে, দুটো বিন্দুর মাঝে যে দূরত্ব, এটা ধরো x1, y1, এটা ধরো x2, y2। তাহলে পরের যে বিন্দুটা থাকবে অ্যাকচুয়ালি সেই বিন্দুটা আমরা আগে নেব। তাহলে x2 - x1, দেখো x2 আগে নেব, তারপর x1, x2 - x1 স্কোয়ার আর y2 - y1 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি সূত্র। ঠিক আছে, এবার আমরা কী করব, এবার আমরা অঙ্কগুলো দেখি। দেখো আমাদের প্রথম অঙ্ক কী বলেছে, প্রথম অঙ্ক বলেছে যে 7, -24। তাহলে আমাদের বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করি। তাহলে আমরা x1কে মূল বিন্দু ধরছি। তাহলে x1, y1 হচ্ছে আমাদের কত, 0,0। আর আমাদের x2, y2 কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 7, -24। বুঝতে পেরেছ? তাহলে এই দূরত্ব কত হবে দিলে, তাহলে দূরত্ব হবে দেখো কত, √x2 মানে কত, 7। তাহলে 7 বিয়োগ, এটা হচ্ছে সূত্রের বিয়োগ হচ্ছে 0, তাই তো, 0 তার স্কোয়ার যোগ কত, দেখো -24, তাই তো। তাহলে -24 বিয়োগ 0, -24 আগের এখানে ছিল, সেই -24 নিলাম, বিয়োগ হচ্ছে সূত্রের বিয়োগ, তারপর হচ্ছে 0 তার স্কোয়ার। তাহলে এখানে যে 7 বিয়োগ 0 মানে 7 স্কোয়ার হবে, আর 24 বিয়োগ 0 মানে 24 স্কোয়ার হবে। তাহলে 7 স্কোয়ার 49, আর 24 স্কোয়ার কত হয়, 24 স্কোয়ার দেখা যায় 400, 4 - 16, 4 × 2 = 8, 8 × 16, 560, 500, 4 × 2 = 8, 8 × 2 = 16, মানে 400, 560 আর হচ্ছে 576, তাই তো। যোগ করো ওটাকে, তো 9 আর 6 হচ্ছে আমাদের 15, 5 হাতে আমার 1, 10, 11, 12, 2 হাতে আমার 1, 625। তাহলে 625 মানে আমরা কি লিখতে পারি, √25 × 25, তাই না। দুটো 25 জন্য একটা 25 বাইরে বেরোবে, তা 25 হচ্ছে একক, এদের মাঝখানে দূরত্ব। বুঝতে পারলে? একদমই ইজি ছিল, একদমই অঙ্কটা ইজি ছিল। নেক্সটটা দেখো 3, -4। তাহলে x1, y1 হচ্ছে আমাদের 0,0। তাহলে x1, y1 হচ্ছে আমাদের 0,0, তাই তো। x2, y2 হচ্ছে আমাদের কত, 3, -4। বুঝতে পেরেছ? তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব হবে
রুট ওভার 3 বিয়োগ 0 3 বিয়োগ 0 তার স্কোয়ার যোগ -4 বিয়োগ 0 তার স্কোয়ার। 3 হচ্ছে এই 3 বিয়োগ 0 আর -4 বিয়োগ 0, ঠিক আছে। তাহলে 3 বিয়োগ 0 মানে 3 স্কোয়ার 3ই হবে, 4 স্কোয়ার 4ই হবে, 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার 16, 9 16 25, 25 রুট কত হয় 5 একক। এটাই আমাদের কি উত্তর। নেক্সট অঙ্কটা দেখো, a প্লাস বি বাই এ মাইনাস বি। একটা কেমন একটা অঙ্ক দিয়েছে যে a প্লাস বি বাই এ প্লাস বি কমা এ মাইনাস বি। তাহলে এই অঙ্কটা আমরা কেন করবো দেখো, এখানে লিখে নিচ্ছি x2 কমা y2 মান হচ্ছে a প্লাস বি কমা এ মাইনাস বি। তাহলে দেখো এবার x1 কমা x2 মান কত, x1 কমা y1 এর মান, x1 কমা y1 এর মান হচ্ছে 0, 0। মূলবিন্দু আমাদের বলে দিয়েছে মূলবিন্দু থেকে, তাহলে দূরত্ব কত হবে, দূরত্ব হবে দেখো এইটা বিয়োগ হচ্ছে 0, তাহলে a প্লাস বি বিয়োগ 0 তার স্কোয়ার যোগ a মাইনাস বি বিয়োগ 0 তার স্কোয়ার, তাই না। a প্লাস বি একটা বিন্দু ধরো, এটা বিয়োগ 0 আর a মাইনাস বি বিয়োগ 0, তাহলে এটা যদি আমরা a প্লাস বি তার স্কোয়ার করি আর a মাইনাস বি তার স্কোয়ার করি, তাহলে কার সূত্র হয় a প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র হয় আমাদের 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ এটাকে আমরা তো রুট করতে পারবো না, তাই না। এটা কিন্তু ফর্মুলা হয়, ফর্মুলা থেকে ডাইরেক্ট এখানে আসছি, তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হবে আমাদের কি উত্তর। নেক্সট অঙ্ক আমাদের কী বলেছে দেখো, নিচের বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয় করি। তো দুটো বিন্দু আমাদের বলে দিয়েছে, তো আমরা বিন্দু ধরে নিই x1 কমা y1 ইকুয়াল টু 5,7 আর x2 কমা y2 হচ্ছে আমাদের কত 8,3। তাহলে দূরত্ব কত হবে, তাহলে এখানে লিখছি দূরত্ব হবে দেখো রুট ওভার এইটা বিয়োগ এটা, আমি হাইলাইটার দিয়ে দেখাচ্ছি দেখো, এইটা আগে এটা বিয়োগ হচ্ছে এটা, তারপরে এইটা বিয়োগ এটা, তাহলে হবে কত 8 বিয়োগ 5 তার স্কোয়ার, কারণ x2 আগে নিচ্ছি আর x1 পরে নিচ্ছি, বি যোগ হচ্ছে 3 বিয়োগ 7 তার স্কোয়ার। এখানে কিন্তু ভুলেও 7 বিয়োগ 3 কখনোই করবে না, কারণ হচ্ছে তোমার যেটা আগে সেটা আগেই নিতে হবে, ভুলেও কিন্তু উল্টোটা করবে না। 8 বিয়োগ 5 করলে হয়ে যাচ্ছে 3 স্কোয়ার হয়, 8 থেকে 5 বাদ দিলে 3। এখানে দেখো বড়টার চিহ্ন কিন্তু মাইনাস, তো আগে মাইনাস লিখে নেবে, আর 3 থেকে 7 বাদ দিলে 4, তাহলে এখানে 4 স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9, -4 স্কোয়ার হচ্ছে 16, কারণ মাইনাসের স্কোয়ার কিন্তু সবসময় প্লাস হয়ে যায়, তাহলে 9 আর 16 25, 25 মানে আমরা কত একক, 25 হচ্ছে 5-এর রুট, 5-এর স্কোয়ার হচ্ছে 25। বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু একদমই সোজা, জাস্ট আমাদের একটু নিজে থেকে করতে হবে। দ্বিতীয় অঙ্ক দেখো x1 কমা y1 হচ্ছে আমাদের কত 7, আর আমাদের x2 কমা y2 মান কত হচ্ছে 2, -12, তাই তো। তাহলে সূত্র তাই একই রকম, একই সূত্র রয়েছে যে রুট ওভার এইটা বিয়োগ এটা, তাহলে 2 বিয়োগ 7 তার স্কোয়ার যোগ -12 বিয়োগ 0 তার স্কোয়ার, তাই না। তাহলে রুট করো, বড়টার চিহ্ন মাইনাস, 2 থেকে 7 বাদ দিলে 5 তার স্কোয়ার যোগ, এখানেও দেখো বড়টার চিহ্ন মাইনাস, 12 থেকে 0 বাদ দিলে সেই 12ই হবে তার স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার হচ্ছে আমাদের 25, 12 স্কোয়ার কত হয় 144, যোগ করলে এটা হয় 169, 5 আর 4 9, 2 আর 4 6, 169 মানে 13 গুণ 13, 13 গুণ 13 মানে 13 একক। বুঝতে পারলে দুটোর জন্য একটা বেরো, তাহলে 13 গুণ 13 মানে 13 একক হবে। এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা দেখো একটু অন্যরকমভাবে দিয়েছে
তাহলে x1, x2 কত হচ্ছে, x1, y1 কত হচ্ছে দেখো, -3, 2, 0, আর x2, y2 কত হচ্ছে, তোমরা উল্টোও ধরতে পারো, কোনো সমস্যা নেই, 0, -2। ঠিক আছে, তাহলে দূরত্ব কত হবে, √0 মাইনাস, এই জিনিসটা ভালো করে মনে রাখবে, এই লাইনটা ভালো করে মনে রাখবে, 0 এটা হচ্ছে সূত্রের মাইনাস। ঠিক আছে, এরপরে যে মাইনাসটা হবে সেটা হচ্ছে -3/2 এর মাইনাস। এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখবে। তারপর আমাদের শেষ হচ্ছে ব্র্যাকেট তার স্কোয়ার, এরপর হচ্ছে আমরা সূত্রের যোগ বিয়োগ -2, এটার -2 বিয়োগ সূত্রের, তারপর হচ্ছে 0 তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস, তাহলে 0 আর 3/2 যোগ করলে কত হয়ে যায়, 3/2 হয়ে যায়। আর এখানে দেখো -2 তার স্কোয়ার, একদম সিম্পল, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, -2 স্কোয়ার 4, তাই তো। এবার এটাকে লসগু করতে গেলে কী করো আশা করি জানো, গুণ করে এটাকে যোগ করে দাও, তাহলে কত হবে দেখো, 4 4 16 আর 9 25/4, 25 মানে 5 আর 4 মানে 2, 4 মানে 4 কার স্কোয়ার, 2 স্কোয়ার, আর 25 কার স্কোয়ার, 5 স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কী হবে অ্যান্সার। একদম ইজি অঙ্কগুলো, একদম ইজি, তোমরা জাস্ট ট্রাই করতে হবে, ট্রাই না করলে কিন্তু কোনো অঙ্কই হবে না। ঠিক আছে, নেক্সট অঙ্ক যে আমি টাইমার চালাচ্ছি, তোমরা দেখো, ট্রাই করো, তোমরা স্টার্ট করে দাও, যারা যারা খাতা পেন নিয়ে বসেছো স্টার্ট করো। এখানে আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, x1, y1 কোনটা ধরবো, প্রথমটা ধরো 3, 6, আর x2, y2 কত ধরো, -2, -6। এবার তোমরা দূরত্ব লিখে সূত্র ফেলে দাও। সূত্রের এখানে অ্যাকচুয়ালি কিছুই নেই, নর্মাল, এটা থেকে এটা বিয়োগ করে দাও, এই পার্টটা থেকে এই পার্টটাকে বিয়োগ করো, তারপরে এই পার্টটা থেকে এই পার্টটাকে বিয়োগ করে দাও, একদম সিম্পল অ্যাজ ওয়াটার। আর মাত্র 22 সেকেন্ড। যারা পারছো না আমি লিখে দিচ্ছি একটুখানি, একটা স্টেপ করে দিচ্ছি, -2, -3 তার স্কোয়ার যোগ -6, -6 তার স্কোয়ার। এরপরে করো, -2 তো এখানে -2 লেখা আছে এটা, তারপরে সূত্রের -3, সূত্রের 3 মাইনাস, তারপরে শুধু 3 আছে 3 লিখে দিলাম, যোগ -6 এখানে লিখলাম, প্লাস হচ্ছে এবার হচ্ছে কি লিখবো, সূত্রের যে মাইনাস সেটা এখানে লিখলাম, তারপরে 6 রয়েছে 6টাকে লিখে দিলাম। টাইমার তোমাদের শেষ। এবার দেখো বড়টার চিহ্ন মাইনাস লিখে দিচ্ছি, মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস, 3 আর 2 5 তার স্কোয়ার। আবার দেখো দুটোরই সেম চিহ্ন, যে কোনো একজনের চিহ্ন বসাচ্ছি, মাইনাসে প্লাস, 6 আর 6 12 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, যোগ করলে কত হবে 169, মানে 169 কার 13 স্কোয়ার, তাহলে 13 একক, একদম ইজি। নেক্সট অঙ্কটা দেখো, x1, y1 কত নিচ্ছি, 1, -3, x2, y2 কত নিচ্ছি, 8, 3, বুঝতে পারলে। তাহলে দূরত্ব কত হবে, √8 - 1, 8 - 1 তার স্কোয়ার, যোগ 3 বিয়োগ, এই জায়গাটা ভালো করে দেখবে, 3 বিয়োগ, এটা হচ্ছে সূত্রের বিয়োগ ব্র্যাকেটে এই -3 লিখবে, -3 তার স্কোয়ার। তাহলে 8 থেকে একবার দিলে হচ্ছে 7 স্কোয়ার, আর এখানে দেখো 3 মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, তারপরে 3 তার স্কোয়ার। তুমি যদি চাও এখানে ডাইরেক্ট মাইনাসে প্লাস করতে পারো, ঠিক আছে। যদি না বোঝো তাহলে কিন্তু সূত্রের মাইনাসটা আলাদা লিখবে, আর এরপরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা কিন্তু আলাদা লিখবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমাদের মেন মনে রাখতে হবে। তাহলে 7 স্কোয়ার হচ্ছে 49, যোগ 3 আর 3 কত হচ্ছে 6, 6 স্কোয়ার কত হচ্ছে 36, ঠিক আছে। তাহলে 36 49 যোগলে কত হচ্ছে দেখো, 70 80 85 হয়ে যাচ্ছে,
তাই না? তাহলে এটা 85 হচ্ছে, 85 রুট আমাদের কত হবে? 85 রুট করলে আমাদের কত হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের রুট 85, 85 রুট তো আমাদের হচ্ছে না, তাহলে এটাই আমাদের কী হবে? অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সটে দেখো x1, y1 কত হচ্ছে -5,7, আর x2, y2 কত নিচ্ছি -8,3। তাহলে দূরত্ব কত হবে? সূত্র √(x2 - x1 তার স্কোয়ার যোগ x2 - x1 প্লাস y2 - y1 তার স্কোয়ার। এটা আমাদের সূত্র হয়। সূত্র এবার সূত্রের মান বসো। x2 কত? -8 মাইনাস x1 কত? দেখো ব্র্যাকেটে কিন্তু -5 আছে, খুব ইম্পর্টেন্ট। -8 সূত্রের মাইনাস, তারপর হচ্ছে এই মাইনাসটা এখানে বসিয়ে দেবো, তার স্কোয়ার যোগ y2 কত? y2 হচ্ছে 3 বিয়োগ হচ্ছে 7 তার স্কোয়ার। এবার দেখো এখানে কী হচ্ছে, -8 মাইনাসে +5 তার স্কোয়ার যোগ, এখানে তো বড়টার চিহ্ন আগে বসাই, -3 থেকে 7 বাদ দিলে 4 তার স্কোয়ার। একদম ইজি। এখানেও দেখো তো একইভাবে বড়টার চিহ্ন আগে বসাই, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ হবে, 5 থেকে 8 বাদ দিলে 3 তার স্কোয়ার বিয়োগ -4 তার স্কোয়ার। এবার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 করলে √25। √25 মানে কত? আমাদের উত্তর হবে 5। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি 6 অঙ্কে। বলছে প্রমাণ করি যে এই বিন্দুটির ও এই বিন্দুটির মধ্যবয় এগুলো হচ্ছে সমদূরবর্তী। মানে আমাদের কি বলছে দেখো, ছবি একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা বিন্দু আছে -2, -11, এই বিন্দু থেকে এই একটা বিন্দু আছে -3, 7, আর এই বিন্দু থেকে এই একটা বিন্দু আছে ধরো 4, 6। বলছে এই দুটো বিন্দুর মাঝের দূরত্ব সমান। তাহলে আমরা কী করে বের করবো? তাহলে এটা এ বি, এটা সি নাম দিই। তাহলে এ বি দূরত্ব বের করবো আর এসির দূরত্ব বের করবো। দুটো যদি সেম হয়ে যায় তার মানে বুঝবো যে এ বি আর এসি দুটোই কি সেম। তাহলে আমি এ বির দূরত্ব বের করি। এ বি লেখার পর মাথায় এরকম বার দিতে হয়, তার মানে বোঝা যায় যে এটা হচ্ছে এ বি বিন্দুর দূরত্ব, মানে বি এ থেকে বি বিন্দুর দূরত্ব। বি বিন্দুটা আগে পরে যাচ্ছে, বি বিন্দুকে ওর জন্য আমরা কী করবো, x2 ধরবো। ঠিক আছে, এটা মনে রাখবে যে বি বিন্দু পরে, এখানে বি পরে লিখেছি, তার মানে এইটাকে আমরা কি করব, x2 মাইনাস x2, y2 ধরবো, আর এইটাকে x1, y1 ধরবো, মানে এটাকে আগে নেব। তাহলে রুট, এবার দেখো -3 সূত্রের একটা মাইনাস, তারপরে -2 এখানে তার স্কোয়ার যোগ 7 সূত্রের মাইনাস, তারপরে দেখুন আবার -11 আছে, তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম -11 তার স্কোয়ার। তোমরা যদি একবারে করো কোনো সমস্যা নেই, একবারে করলে করতে পারো। তাহলে এখানে -3 মাইনাসে কী হয়ে যাবে, +2 তার স্কোয়ার যোগ 7 মাইনাসে +11 তার স্কোয়ার। এখানে দেখো -1 তার স্কোয়ার হচ্ছে, প্লাস এখানে দেখো 18 তার স্কোয়ার হচ্ছে। তাহলে -1 স্কোয়ার 1, 18 স্কোয়ার কত হচ্ছে দেখো, 18 স্কোয়ার হচ্ছে এখানে ধরো 110 স্কোয়ার হচ্ছে 100, 8 স্কোয়ার 64, প্লাস হচ্ছে 8 10 80, 160। তাহলে 260, 200 ভুল করলাম মনে হয় কোথাও একটা, এটা হচ্ছে 210 স্কোয়ার কোথায়, 10 10কে 100, 8 8 64, আর 8 10 80 আর 160। তাহলে 260 আর হচ্ছে 320, 324 হবে, 324। তাহলে 324 মানে কত হবে, 300√325 হয়ে যাবে, এটা এক যোগ করে দিলে, তাই না? একদম কোনো চাপ নেই। এবার হচ্ছে নেক্সট বিন্দু দেখো, এসি বিন্দুর মান বের করি। এসি কত হবে, √4 বিয়োগ, এটা সূত্রের বিয়োগ, তারপরে দেখো -2 আছে, তো এখানে ব্র্যাকেটে -2 লিখছি তার স্কোয়ার যোগ 6 বিয়োগ, এটা হচ্ছে সূত্রের বিয়োগ, তারপরে দেখো -11 আছে,
তাহলে এটাকে আবার -11 ব্র্যাকেটে লিখে দিচ্ছি, তাই তো। তাহলে 4 মাইনাসে মাইনাসে +2 হয়ে যাচ্ছে, যোগ 6 মাইনাসে মাইনাসে +11 হয়ে যাচ্ছে। 4 2 6 স্কোয়ার, 6 11 কত হচ্ছে এটা, 6 11 15 16 17 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার 36, 17 স্কোয়ার 289, যোগ করলে কত হচ্ছে দেখো, √36। এখানে 310, 310 320 325, এখানেও কত হয়ে গেল 325। তাহলে দুটোর মান সেম হলো না। তাহলে অতএব কী লিখব, উত্তর যে AB ও AC বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান, তাই তো। এবার দেখো নেক্সট আমাদের 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক আমাদের কী বলেছে দেখো, যে হিসাব করে দেখি যে এই 3টে বিন্দুগুলি হচ্ছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা কী করে প্রমাণ করব? তাহলে আমাদের কী করতে হবে, আগে 3টে বিন্দু নিয়ে নিচ্ছি। আমি জানি না 3টে বিন্দু কোথায় কেমন হবে, 3টে আমি বিন্দু নিয়ে নিলাম এখানে। তো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এ বিন্দু এটা হচ্ছে 7,9, ধরো বি বিন্দু হচ্ছে 3,-7, সি বিন্দু হচ্ছে -3,3, তাই তো। তাহলে এরকম করে আমি এবি, বিসি আর হচ্ছে এসি বিন্দুর এসি বাহুর হচ্ছে মান আগে বের করে নিই। তাহলে এবি বাহুর মান কত হবে দেখো, এবি বাহুর মান, এবি বাহুর উপরে বার দিয়ে দেবো, √, দেখো বি এর পেছনে আছে তাহলে বি পরে নেবো, বিটা আগে নেবো। তাহলে 3 - 7 তার স্কোয়ার, যোগ এটা কত হবে দেখো, -7 - 9 তার স্কোয়ার। এটা হচ্ছে সূত্রের মাইনাস, এখানে কোনো মাইনাস নেই, কী হবে তাহলে দেখো, বড়টার চিহ্ন মাইনাস, 3 থেকে 7 বাদ দিলে 4 তার স্কোয়ার। এখানে দেখো বড়টার চিহ্ন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 7 আর 9 16 তার স্কোয়ার, তাই তো। তাহলে 4 স্কোয়ার কত হচ্ছে, 4 4 16 হয়ে যাচ্ছে, মাইনাস স্কোয়ার তো প্লাস হয়ে যায় জানো। আর এখানে কত হচ্ছে দেখো, 16 স্কোয়ার কত হবে, এখানে দেখো ভালো করে কিরকম করে স্কোয়ার করে দেখো, 100 যোগ 36 যোগ 120, তাহলে 220 256 হয়ে যাবে। এই ট্রিকটা আমি তোমাদের একদিন বলবো যে কী করে স্কোয়ারটা না মুখস্থ করে করা যায়। তাহলে 256 আর 116 কত হচ্ছে দেখো, √, দেখো 260 66 272 হয়ে যাচ্ছে। এবার আমরা বের করবো বিসি বাহুর, বিসি কত হচ্ছে, বিসি বাহুর উপরে দেখো √, বি হচ্ছে সি পেছনে আছে, তাহলে সি কাকে নেবো, তাহলে -3 তার স্কোয়ার, এটা সূত্রের মাইনাস, আর এখানে শুধু 3 আছে, যোগ তারপরে হচ্ছে কত 3, এটা -7 আছে, তাহলে 3-এর পরে সূত্রের মাইনাস, তারপরে -7 তার স্কোয়ার, তাই তো। এখানে দেখো বড়টার চিহ্ন মাইনাস, 3 মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 6 স্কোয়ার হয়ে যাবে। এখানেও দেখো কী হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 যোগ 7 তার স্কোয়ার হয়ে যাবে। তো -স্কোয়ার 36, -6 স্কোয়ার 36, আর 7 আর 3 10, 10 স্কোয়ার কত হয় 100 হয়, তাই না। তাহলে এটা কত হয়ে যাবে 134। লাস্ট আমাদের কত পড়ে আছে, CA, লাস্ট আমরা বের করবো কি CA। তাহলে এ কে লাস্টে নিয়েছি, এ থেকে শুরু করব, তাহলে √7 বিয়োগ সি কত -3, তাহলে এখানে এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে মাইনাস আবার 3 তার স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে যোগ 9 -3 তার স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের মাইনাস, তারপরে শুধু 3 আছে, তাহলে 7 মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে +3 তার স্কোয়ার, যোগ এখানে দেখো 3 থেকে 9 থেকে 3 বাদ দিলে 6 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, 7 আর 3 10, আর 6 স্কোয়ার কত 36, 10 স্কোয়ার কত 100, মানে এটা কত হয়ে যাবে 100 যোগ 36 মানে 136 হয়ে যাবে। তাহলে ভালো করে দেখো, দুটো 136 পেলাম আর একটা 272 পেলাম। এখানে যদি আমরা এরকম করি যে এখন ভালো করে যদি দেখো 136 যোগ 136 272 হয় না, তাহলে এখন বিসির স্কোয়ার, বিসি বার তার স্কোয়ার যোগ CA বার তার স্কোয়ার ইকুয়াল টু কত দেখো √136 তার স্কোয়ার
যোগ √136 তার স্কোয়ার। তার মানে সেটা কত হচ্ছে 136 যোগ 136 মানে 272, তাই না? 272কে লিখতে পারি আমরা কি AB বার তার স্কোয়ার। অতএব AB বার তার স্কোয়ার ইকুয়াল টু BC বার তার স্কোয়ার যোগ হচ্ছে CA বার তার স্কোয়ার। অতএব ABC যে ত্রিভুজটা সেটা একটা কী ত্রিভুজ হয়ে যাবে? অতএব ABC ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলে? একদম কিন্তু ইজি ছিল অঙ্কটা। তো এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। এরপরে আমরা কি করব? এরপরে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ট্রাই করব। তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে বাড়িতে ভালো করে ট্রাই করবে, তারপর কিন্তু নেক্সট অঙ্কগুলো দেখবে। তো ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই। দেখা হবে তাহলে আরেকটি ভিডিওতে।